বেশিদিন হয়নি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি, কিন্তু ইতোমধ্যেই শীর্ষ কয়েকজন নেতার মন্তব্য ও কর্মকাণ্ডে অস্বস্তিতে পড়ছে দলটি। কোনো বিশ্লেষক বলছেন, সর্বশেষ সেনাবাহিনীকে জড়িয়ে দলটির শীর্ষ দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক পোস্ট ঘিরে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে দলটি। সেনাবাহিনীকে ঘিরে হাসনাতের পোস্ট আংশিক দ্বিমত করে সার্জিসের পোস্ট। এছাড়া দলটির দুই নেতা হান্নান মাসুদ এবং নাসির উদ্দিন পাটোয়ারির কিছু বক্তব্য নিয়ে শীর্ষ নেতাদের মাঝে বেশ অসন্তোষ তৈরি হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষকেও নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, সম্প্রতি এসব বিষয় নিয়ে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়। সেখানে হাসনাত সার্জিস সহ কয়েকজন নেতার কর্মকাণ্ড ও বিভিন্ন মন্তব্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির শীর্ষ এক নেতা বিবিসি বাংলাকে জানান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ব্যক্তিগত পরিচিতি ও ফেসবুকে ফ্যান ফলোয়ার থাকার কারণে তারা নিজেদেরকে অনেকটা দলের ঊর্ধ্বে মনে করেন। এদিকে কয়েকজন নেতার সাম্প্রতিক কর্মকাণ্ড ও শীর্ষ কয়েক নেতার আর্থিক অস্বচ্ছতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে দলের মধ্যে। কয়েকদিন আগেই শতাধিক গাড়িবহর ও ব্যান্ড পার্টি নিয়ে শোডাউন করেছে এনসিপি নেতা সার্জিস আলম, যা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এই আয়োজনে অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন খোদ এনসিপি নেতা তাসনিম জারা। জবাবে সার্জিসকেও পোস্ট করতে দেখা যায়। এদিকে সেনাবাহিনী নিয়ে দেশ জুড়ে আলোচনা তৈরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 2 দিনে সেনা শাসন জারি বা জরুরি অবস্থা জারির মতো একের পর এক গুজবও ছড়িয়ে পড়তে দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের কর্মকাণ্ড শুরুতেই দলটিকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে। সেনাবাহিনীকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে পোস্ট করেন দলটির শীর্ষ দুই নেতা। এ ব্যাপারে এনসিপির শীর্ষ এক নেতা জানান, তারা সেনা প্রধানের সাথে কিংবা সেনাবাহিনীর সাথে বৈঠকের বিষয়টি নিয়ে আগে থেকে দলের মধ্যে কোনো আলোচনা করেননি। দলকে না জানিয়ে সেনাবাহিনীর সঙ্গে বৈঠকের ফলে দলের নেতাদের মধ্যেও অসন্তোষ কাজ করছে। এছাড়া সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে হান্নান মাসুদ গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে নুরুল হক নূর তাদের দলে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বলে মন্তব্য করেন। অন্যদিকে সেনা প্রধানের সঙ্গে বৈঠকের বিষয়টিও প্রকাশ্যে আনার ঘটনাকে পার্টির অদূরদর্শিতা হিসেবে দেখছেন কেউ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অঙ্গনে এমন অনেক আলোচনা হয় যেগুলো পর্দার আড়ালে হয়। সেগুলোকে যখন প্রকাশ্যে আনা হয় তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা ও অবিশ্বাস বাড়তে থাকে। রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রওনক খান বলেন, নেতিবাচক কর্মকাণ্ডের কারণে জনগণ বিভ্রান্ত হয় ও বিশ্বাসযোগ্যতার ঘাটতি তৈরি হয়। জনসমর্থন পেতে এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হবে নতুন দলকে। তবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভুল বুঝাবুঝিকে মিনিমাইজ করে একসঙ্গে পথ চলার ব্যাপারে তারা জোর দিচ্ছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।